ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো তাদের দ্বিতীয় বৃহত্তম মহাকাশ কেন্দ্র তৈরি করছে গুজরাটে দিউ এবং ভেরাভালের মধ্যে। এটি শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশের পর ভারতের দ্বিতীয় বড় স্পেসপোর্ট হবে। কিন্তু কেন গুজরাট? এর একটি বড় কারণ হলো গুজরাটের ভৌগোলিক অবস্থান। এটি সমুদ্রের কাছে এবং নিরক্ষরেখার কাছাকাছি, যা রকেট উৎক্ষেপণের জন্য খুবই উপযোগী। নিরক্ষরেখার কাছে থাকলে রকেট উৎক্ষেপণে কম জ্বালানি লাগে এবং এটি আরও কার্যকর হয়। এই প্রকল্পের খরচ হবে প্রায় 10,000 কোটি টাকা। এটি একটি বিশাল বিনিয়োগ এবং এটি সরকার ও বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে তৈরি হবে। এই স্পেসপোর্ট থেকে পিএসএলভি এবং এসএসএলভি রকেট উৎক্ষেপণ করা হবে। এছাড়া এটি গগনযান মিশন এবং ভারতীয় মহাকাশ স্টেশনের মতো ভবিষ্যতের বড় প্রকল্পগুলিকে সমর্থন করবে। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ এবং স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর নীলেশ দেশাই বলেছেন, এই কেন্দ্র ভারতের মহাকাশ গবেষণাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই স্পেসপোর্টে অত্যাধুনিক সুবিধা থাকবে। এখানে থাকবে লঞ্চ প্যাড, যা রকেট উৎক্ষেপণের জন্য বিশেষ জায়গা। স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগের জন্য থাকবে গ্রাউন্ড স্টেশন। মহাকাশ মিশন পরিচালনার জন্য থাকবে মিশন কন্ট্রোল সেন্টার। স্যাটেলাইট তৈরি ও পরীক্ষার জন্য থাকবে স্যাটেলাইট প্রস্তুতির সুবিধা। এই কেন্দ্র ভারতের মানুষের জন্য মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত খুলবে। এই প্রকল্প শুধু মহাকাশ গবেষণার জন্য নয়, গুজরাট এবং ভারতের অর্থনীতির জন্য বড় সুযোগ নিয়ে আসবে। এটি প্রায় 25,000 নতুন চাকরির সুযোগ তৈরি করবে। গুজরাট সরকারের স্পেসটেক পলিসি এই প্রকল্পকে আরও শক্তিশালী করবে। এই নীতির লক্ষ্য হলো আগামী 5 বছরে $5 বিলিয়ন বিনিয়োগ আকর্ষণ করা। এছাড়া বেসরকারি সংস্থাগুলি এখানে স্যাটেলাইট তৈরি, রকেট লঞ্চ এবং অন্যান্য প্রযুক্তিগত কাজে অংশ নেবে। এই স্পেসপোর্ট ভারতের বড় স্বপ্নের একটি অংশ। ইসরো 2028 সালের মধ্যে ভারতীয় মহাকাশ স্টেশনের প্রথম মডিউল উৎক্ষেপণ করবে এবং 2035 সালের মধ্যে এটি সম্পূর্ণ হবে। এছাড়া 2026 সালের মধ্যে চন্দ্রযান-5 গগনযান মানব মিশন এবং শুক্র গ্রহে মিশন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। গুজরাটের এই নতুন কেন্দ্র এই সব মিশনের জন্য মূল ভূমিকা পালন করবে। গুজরাটের এই নতুন স্পেসপোর্ট ভারতের মহাকাশ গবেষণায় একটি নতুন অধ্যায় শুরু করবে। এটি শুধু বিজ্ঞানের জন্য নয়, ভারতের অর্থনীতি, চাকরি এবং আন্তর্জাতিক মর্যাদার জন্য গুরুত্বপূর্ণ।